আমাদের আজকের টপিকটা হলো অ্যাটমিক স্পেকট্রাল লাইন্স। ডেফিনেশনটা দেখি আগে কি বলছে। while light passes through a prism we get a continuous spectrum of all colors। একটা আলো যখন প্রিজমের মধ্যে দিয়ে যায় তখন সে লাইটটা স্প্লিটিং হয়। হ্যাঁ, সাধারণত ওই যে অনেকগুলো আলো বিচ্ছুরিত হয়, স্প্লিটিং হয়, তখন ডিফারেন্ট কালার্স কি মানে প্রডিউস হয় যখন আমরা যে কোনো রকম একটা আলো যদি প্রিজমের মধ্যে দিয়ে আমরা পাস করি, ঠিক আছে। বাট when light emitted by an hydrogen atom produces only a few bright colored lines। কিন্তু যখন হাইড্রোজেন অ্যাটম কোনো লাইট এমিট করে তখন অল্প কিছু সংখ্যক ব্রাইট লাইট এমিট করে। এটাকে আমরা বলতাছি যে দিস আর কল্ড অ্যাটমিক স্পেকট্রাল লাইন্স। এটাকে এই লাইনগুলোকে বলতাছি আমরা অ্যাটমিক স্পেকট্রাল লাইন্স, and the complete pattern is called the atomic spectrum। হোল প্রসেসটাকে বলতেছি অ্যাটমিক স্পেকট্রাম, আর লাইনগুলোকে বলতেছি আমরা অ্যাটমিক স্পেকট্রাল লাইন্স। লাইনগুলো হলে এই টাইপের হয়। এখানে কালার গুলো তো আমার নাই, এখানে কালার হলো ব্ল্যাক দিয়ে আমি বুঝাই দিই। এখানে হইতে পারে যে এখানে ব্লু, এখানে হইতে পারে ইয়েলো, যে কোনো কালার হইতে পারে। আমার তো কালার নাম ব্ল্যাক দিয়ে বুঝাই দিলাম। এবং কিছু কিছু কালারের এই উইথ বেশি হতে পারে, আবার কিছু কিছু কালারের উইথ কম হতে পারে, ডিপেন্ডস। ঠিক আছে, 2 নাম্বার পয়েন্টে আসি। বোর আইডিয়া অফ এনার্জি লেভেলস কি বলছে 2 নাম্বার পয়েন্টে। বোরের যে এনার্জি লেভেল সম্পর্কে আইডিয়া গুলা সেগুলো এখন আমরা ডিসকাস করি। এ নাম্বার পয়েন্ট কি, ইলেকট্রন রিভলভ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ওনলি ইন সার্টেন ফিক্সড অরবিটস। তো ফিক্সড অরবিটটাকে আমি এনার্জি লেভেল হিসেবে ডিফাইন করতেছি। এ নাম্বার, প্রত্যেকটা অরবিটার হ্যাজ এ ডেফিনিট এনার্জি। সি নাম্বার, দ্য ইলেকট্রন ক্যান নট এক্সিস্ট বিটুইন টু এনার্জি লেভেলস। মানে কি, এটা গত হিসেবে আমরা আগের ভিডিওতে ডিসকাস করছি যে ইলেকট্রন গুলা এই দুইটার মাঝখানে কিন্তু এক্সিস্ট করে না, যে কোনো একটা অরবিটে ওরা এক্সিস্ট করে। যেমন এখানে N1, N2, N3 আমরা আঁকলাম, এটা নিউক্লিয়াস, এটা তিনটা অরবিট আঁকলাম, অর এনার্জি লেভেল। লোয়েস্ট এনার্জি, হাইয়েস্ট এনার্জি। লোয়েস্ট এনার্জি কোনটা, একদম বটম যেটা আছে, ক্লোজেস্ট টু দ্য নিউক্লিয়াস ইজ দ্য লোয়েস্ট এনার্জি। সো লোয়েস্ট এনার্জি N1 হলো লোয়েস্ট এনার্জি, N2 হায়ার দেন, N2 টা কি, N2 হলো হায়ার দেন N1, আর N3 হায়ার দেন N2। হ্যাঁ, হায়ার দেন N2। ওকে, তিনটা পয়েন্ট গেল। এখন আমরা 3 নাম্বার পয়েন্টে আসি, গ্রাউন্ড স্টেট কাকে বলে। গ্রাউন্ড স্টেট আবার কি দেখি। Normally, the electron stays in the lowest energy orbit. This is called the ground state. একটা অ্যাটমের এনার্জি ইলেকট্রন সাধারণত গ্রাউন্ড স্টেটে থাকে, এবং ওইটা হলো ওর সবচেয়ে স্টেবল স্টেট, ওইটা সবচেয়ে স্টেবল স্টেট। যেমন হাইড্রোজেন অ্যাটমের জন্য N1, তার মানে হাইড্রোজেন অ্যাটমের জন্য এই পার্টটা হলো একদমই স্টেবল স্টেট, এবং এই স্টেটে ওরা কোনো লাইট এমিট করে না, অর রেডিয়েশনও দেয় না, এই N1 পজিশনে ফর হাইড্রোজেন অ্যাটম। আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট গেল। 4 নাম্বার পয়েন্ট কি, এক্সাইটেশন অফ ইলেকট্রন। এখন আমি এখানে যে ইলেকট্রন আছে এটার এখন আমি এক্সাইটেশন করব। কিভাবে করতে পারি এক্সাইটেশন? when the a number point when the atom receives energy from heat, light or electricity, the electron absorbs this energy। যখন আমি ইলেকট্রনটাকে এই পয়েন্টে হিট, লাইট অর ইলেকট্রিসিটি আমি পুশ করতে পারি, তখনও ওই এনার্জিটা অ্যাবজর্ব করে। দেন ইট জাম্পস টু এ হায়ার অরবিট। তখন ওই এনার্জিটা, ইলেকট্রনটা এইখান থেকে এখানে আসে, N1 থেকে N2 তে আসে। যেমন N1 থেকে N3 তে আসতে পারে, ডিপেন্ডস। দিস প্রসেস ইজ কল্ড এক্সাইটেশন। এই যে প্রসেসটা, এটাকে বলতেছি আমরা এক্সাইটেশন। 5 নাম্বার, এক্সাইটেড স্টেট। 5 নাম্বার পয়েন্ট, এক্সাইটেড স্টেট। when the electron reaches a higher orbit, the atom is an excited state। যখন ইলেকট্রনটা একদম হায়ার অরবিটে যায় তখন ওইটাকে বলতেছি আমরা এক্সাইটেড স্টেট। যেমন এখানে N3 টা হলো দিস এক্সাইটেড স্টেট, এবং এই স্টেটে ইলেকট্রনটা কিন্তু খুবই আনস্টেবল, এবং খুবই অল্প সময়ের জন্য এই 3 নাম্বার অরবিট অর এনার্জি লেভেলে ও কিন্তু স্টেবল করে আসবে, খুবই অল্প সময়ের জন্য। 6 নাম্বার পয়েন্ট, ডি এক্সাইটেশন অর রিটার্ন টু এ লোয়ার অরবিট। এই যে ডি এক্সাইটেশন, এখন রিটার্ন টু এ লোয়ার অরবিট। আফটার এ ভেরি শর্ট টাইম 10 to the power -8 সেকেন্ড, দ্য ইলেকট্রন রিটার্নস টু এ লোয়ার অরবিট। তার মানে এই N3 থেকে N2 অর N3 থেকে N1 পজিশনে ইলেকট্রন গুলা কিন্তু আবার রিটার্ন করে 10 to the power -8 সেকেন্ডের মধ্যে।
মানে এই অল্প সময়ের জন্য ওরা এই পজিশনে থাকে ইলেকট্রন গুলা, এত অল্প সময় 10⁻⁻8 এত অল্প সময়ের জন্য এই পজিশন এবং এই পজিশনে কি করে ডিউরিং দিস প্রসেস এনার্জি ইজ রিলিজড অ্যাজ এ ফোটন অর লাইট। এই যে এই পজিশনে এনার্জিটা ফোটন হিসেবে এমিট করে এবং তখনই কিন্তু আমাদের বিভিন্ন রকমের আলোর স্পেকট্রাল অফ লাইন্স গুলা প্রডিউস হয়। এখন আমরা 7 নম্বর পয়েন্টে আসি। অরিজিন অফ স্পেকট্রাল লাইন্স ইজ ট্রানজিশন বিটুইন টু এনার্জি লেভেল প্রডিউসেস এ ফোটন অফ এ স্পেসিফিক এনার্জি। স্পেসিফিক এনার্জি বলতে কি বলছে, প্রত্যেকটা ট্রানজিশন সময় ওই যে যখন 3 নাম্বার পার্ট থেকে 2 নাম্বারে আসে তখনই কি করে ও মানে বিভিন্ন রকমের ওই ইগুলা ওই কি বলে লাইট গুলা ও দেয়। বি নাম্বার পয়েন্ট, ডিফারেন্ট এনার্জি ডিফারেন্সেস প্রডিউস ডিফারেন্ট ওয়েভলেন্থ। এখানে যে N1 N2 N3, N3 এক রকমের আলো দেয়, N2 আরেক রকমের, এটা হলো বি নাম্বার পয়েন্ট। সো ডিফারেন্ট কালার স্পেকট্রাল লাইন্স প্রডিউসেস এই যে 3 নাম্বার পয়েন্টে কি তখনই আমাদের বিভিন্ন রকমের এই যে আলোগুলা স্পেকট্রাল লাইন প্রডিউস হয়। তাহলে আমরা দেখি ট্রানজিশন স্টেট, দেখি ট্রানজিশন স্টেটটা কি। N4 থেকে N2 তে আসলে এনার্জি ডিফারেন্সটা খুবই হয় হাই, আর এমিটেড লাইট কি রঙের আলো দেয় ও ব্লু। N4 থেকে N2 তে আসলে ব্লু এবং এনার্জি ডিফারেন্সটা খুবই হাই হয়। আবার N3 থেকে N2 তে আসলে মিডিয়াম এবং এমিটেড লাইট করে গ্রিন। আবার N2 থেকে N1 এ আসলে ডিফারেন্স হলো হাই এবং হলো কি লাইট এমিট করে কোনটা আলট্রা ভায়োলেট। প্রত্যেকটা ট্রানজিশন স্টেট কিন্তু ইউনিক স্পেকট্রাল লাইন্স আমাদের দিতেছে কিন্তু, হ্যাঁ প্রত্যেকটা ট্রানজিশন স্টেট কিন্তু ইউনিক দিতেছে, স্পেকট্রাল লাইনগুলো কিন্তু ইউনিক এখানে। তো নেক্সট ভিডিওতে আরো টপিক আছে এই রিলেটেড। এখন আমরা তো ওই যে আরো কিছু টপিক আছে এই রিলেটেড। সো আমাদের হলো একটু সামারিতে বলি অ্যাটমিক স্পেকট্রাল লাইন্স কিভাবে আসে। ফার্স্ট ডেফিনেশন দেখলাম, বোর মডেল অফ এনার্জি লেভেল, বোর কি বলছে এনার্জি লেভেলের। তারপরে 2 নাম্বার পয়েন্ট হলো গ্রাউন্ড স্টেট, যখন ইলেকট্রন গুলো গ্রাউন্ড স্টেটে আসে। 4 নাম্বার পয়েন্ট এক্সাইটেশন, ইলেকট্রন গুলোকে আমি এক্সাইটেশন করলাম, তো জাম করলো, জাম করে কি করে এই যে তারপরে আসলে এক্সাইটেড স্টেট, সর্বোচ্চ স্টেট এক্সাইটেড স্টেট। তারপরে এক্সাইটেড স্টেট 10⁻⁻8 সেকেন্ডে ও আবার ডি এক্সাইটেশন রিটার্ন করলো লোয়ার অরবিটে। যখনই লোয়ার অরবিটে রিটার্ন করে তখনই কিন্তু স্পেকট্রাল লাইন্স গুলা প্রডিউস হয়, এই যে অরিজিন অফ স্পেকট্রাল লাইন্স। তো নেক্সট ভিডিওতে আমাদের এই টপিকের উপরে আরো কিছু আলাপ আলোচনা আছে। আপাতত এই পর্যন্তই।